কারণ গ্রাম অঞ্চলে হয় কি ওনারা মানে মানুষ যেগুলো পালে মানুষ তো একটু মানে একটু নিজের একটু চালাক প্রকৃতির, হয়তো বাড়িতে কোনো একটা রোগ আসছে, রোগ আসার পর মানে যা মুরগি আছে সুস্থ অসুস্থ সব নিয়ে বিক্রি করে দেয়। পালন করার পর সারা বছর দেখা যেতেছে যেন ডিম পারে, সেই ব্যবস্থাটা কিভাবে করবেন আপনারা? আপনারা যেটা করবেন সেটা হলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বর্তমান সময় এমন একটা সময় চলে আসছে যে সময়ে মানে খাদ্য নিরাপত্তার বিষয়টা সবচেয়ে আর কি অবহেলিত হচ্ছে, এবং কি এটাই কিন্তু আর কি এজন্য কিন্তু মানে আমাদের জীবনযাত্রা স্বাস্থ্য যে বিষয়টা সেটা হলো কিন্তু ভয়াবহ একটা দিকে চলে যেতেছে। এজন্য কিন্তু নিরাপদ যে খাদ্য এই বিষয়ে কিন্তু সচেতনতার জন্য নিজেদের যতখানি প্রয়োজন ততখানি করতেই হবে। এটা কে কী উদ্যোগ নিতেছে সেটা বড় বিষয় না, নিজের উদ্যোগটা নিজেই নিতে হবে। যে বিষয়টা সেটা হলো অনেকেই সচেতন নাগরিক আছেন, তারা চান যে তাদের পরিবারের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। অন্তত দেখা যেতেছে আমরা যেটা করি সেটা হলো ডিম খাই প্রতিদিন। আমরা কি ডিম খাই সেটা হলো লেয়ারের ডিমগুলো খাই। এটা কিভাবে উৎপাদন করা হয় তা তো আপনারা জানেনই। এটা কতখানি স্বাস্থ্য নিরাপত্তা থাকে সেটাও একটা কিন্তু প্রশ্নের একটা বিষয় আছে। আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে যেটা বিভিন্ন রোগ ব্যাধির জন্য একটা কিন্তু নিয়ম আছে, একটা অ্যান্টিবায়োটিক ইউজ করার 7 থেকে 8 দিনের মধ্যে কোনো ডিম খাওয়ার জন্য সংরক্ষণ করা যাবে না। বাট এটা কি কোনো ডিমের খামারিরা মানে তারা ডিম উৎপাদন করে 7-8 দিনের ডিম কি করে তারা? এগুলা হলে কি হবে, অ্যান্টিবায়োটিক এগুলা খাওয়াইলে 7-8 দিনের যে ডিমগুলো এগুলা মানে যদি কেউ খায় তাহলে তার ভিতরে হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। মানে দেখা যেতেছে অনেক ক্ষেত্রে তার ভিতরে মানুষের ভিতরে অ্যান্টিবায়োটিকের যে কাজটা মানে আমরা যে ওষুধ খাই এগুলো কিন্তু কার্যক্ষমতা হলো কমে যায়। যাই হোক, ওগুলা পেঁচগুছের কথা বাদ থাক। তো আমরা কীভাবে নিজেদের পরিবারের জন্য অন্তত যে ডিমটা খাই এই ডিমটা দেখা যাচ্ছে নিরাপদ ডিম খেতে পারি সে বিষয়ে আপনাদেরকে বলি। আমরা মানে বেশিরভাগ লোক আমরা কিন্তু গ্রামেই বাস করি। আমার ভিডিও যারা দেখতেছেন আমিও মনে করি তারা গ্রাম অঞ্চলে আছে, আর যারা প্রবাসে আছে তারা তো প্রবাস থেকে ফিরলে সেই গ্রামে আসবে বা তাদের ফ্যামিলি হলো গ্রামে থাকে। তো আপনারা কি করতে পারেন মানে খাদ্য নিরাপত্তার জন্য অন্তত যেটা আমরা প্রতিনিয়ত খাই ডিম, আপনাদের যেটা করতে পারেন অন্তত আপনাদের বাড়িতে 5-6টা দেশি মুরগি পালন করতে পারেন, এবং কি কিছু কৌশল আছে এই কৌশল অবলম্বন করে সারা বছর আপনারা ডিম পেতে পারেন। 5-6টা মুরগি আপনার জন্য এনাফ হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করবেন, আপনাদের মূলত টার্গেট হলো যদি ডিম থাকে আপনারা হলো 4-5টা হলো দেশি মুরগি কিনবেন। তবে হ্যাঁ, কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সজাগ থাকতে হবে। বর্তমানে কিন্তু দেশির নামে অনেক ক্রস চলে আসছে যেটার কিন্তু আর কি ডিমের মানটা এতটা কোয়ালিটিফুল না। এর জন্য আপনাদের অরিজিনাল দেশি মুরগি নির্বাচন করতে হবে, এবং কি আপনাদের একটা ওদের জন্য একটা নিরাপদ আশ্রয় নির্বাচন করতে হবে। আপনারা দেখবেন যে গ্রামের বেশিরভাগ হলো এই মুরগিগুলা কি করে যে শিয়াল খাটাসে নিয়ে যায়, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বৃষ্টির মধ্যে ভিজে টিজে তারা অসুস্থ হয়ে যায়। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেশি মুরগি মানুষ অনেকে টিকাইতেই পারে না। অনেকে বলে হ্যাঁ দেশি মুরগি অসুস্থ হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অবহেলা করেন তাহলে কোনো কিছু হবে না, দেখা যাচ্ছে অসুস্থ হয়ে সব একসাথে নাই হয়ে যেতে পারে। যাই হোক, আপনারা যেটা করতে পারেন 4-5টা হলো দেশি মুরগি কিনলেন, কিনে যেটা করবেন সেটা হলো এরকম যদি একটা ছোটো একটা খোয়ার থাকে এরকম একটা ছোটো করে একটা এরিয়া দিলেন, হ্যাঁ, একটু খোলা আকাশ রাখলেন যেন ওখানে ঘুরে ফিরে এরিয়া রেখে ওদেরকে দেখা যেতেছে ওখানে 4-5টা মুরগি পালন করলেন। পালন করার পর সারা বছর দেখা যেতেছে যেন ডিম পারে, সেই ব্যবস্থাটা কিভাবে করবেন আপনারা যেটা করবেন সেটা হলো ওদের হলো খাবারের দিকে মনোযোগ দিবেন, যেহেতু ওরা বাইরে যেতে পারবে না। হ্যাঁ, বাইরে যেতে পারবে না, এর জন্য দেখা যেতেছে ওদের খাবারের মধ্যে দেখা যায় না, আমি কিন্তু খাবারের ভিডিও আর কি আছে আমার চ্যানেলে, নানান ধরনের খাবার মিক্সড করে দিবেন। এর মাধ্যমে একটা খাবার থাকবে সেটা হলো লেয়ার 1 ফিট। হ্যাঁ, এখানে যেমন কী কী আছে আপনাদের বলি। এখানে লেয়ার 1 ফিট যেটা হলো ডিমের জন্য কাজ করে, এটা পরিমাণ খুব বেশি দিতে হবে না। সাথে আছে খুদ আছে, আপনার আছে হলো ভুট্টা ভাঙ্গা আছে, তাছাড়া কিছুটা ভুসি আছে। এইসব খাবার একটু মিক্সড করে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ ওরা কিন্তু ডিমের প্রোডাকশন অনেক ভালো হবে। আর অনেকে দেখা যায় যে ডিম মুরগি কুচে বসে যায়, উমে বসে যায়। আপনারা যেটা করবেন, যদি কোনো মুরগি যদি উমে বসে বা কুচে বসে তাহলে ওই মুরগিকে কী করবেন, আপনার তো ডিম খাওয়ার টার্গেট, ওই মুরগিকে কিছুদিন আলাদাভাবে খাঁচায় রাখবেন। খাঁচায় রেখে দিলে দেখা যাচ্ছে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর আবার দেখা যাচ্ছে 10-15 দিন পর আবার ডিম দিবে।
মনে করেন 5-6টা মুরগি যদি রাখেন আপনার সিরিয়ালি 2-3টা করে প্রতিদিন ডিম ইনশাল্লাহ আসতেই থাকবে। হ্যাঁ, এই কৌশলে ওই কুচে বসলে কিন্তু কুচে বসে ভাঙিয়ে দিতে হবে, ভাঙিয়ে দিলে দেখবেন যে দ্রুত আবার ডিম পারতেছে। সাধারণত আমি দেখি যে আমার অভিজ্ঞতা থেকে দেশি মুরগি যদি কুচে ভাঙিয়ে দিই 12 থেকে 15 দিনের মধ্যে আবার ডিম দেওয়া শুরু করে। আর বাচ্চা অবশ্যই সংগ্রহ করবেন মানে ভালো কোনো জায়গা থেকে, কারণ গ্রাম অঞ্চলে হয় কি ওনারা মানে মানুষ যেগুলো পালে মানুষ তো একটু মানে একটু নিজের একটু চালাক প্রকৃতির, হয়তো বাড়িতে কোনো একটা রোগ আসছে, রোগ আসার পর মানে যা মুরগি আছে সুস্থ অসুস্থ সব নিয়ে বিক্রি করে দেয়। ওই যে মুরগি নিয়ে দেখা যেতেছে বাড়িতে আসে কেউ কিনে শখ করে, যেহেতু ওই মুরগি এমন জায়গায় ছিল যেখানে রোগ আক্রান্ত মুরগি ছিল অনেক, ওগুলাও দেখা যাচ্ছে রোগে আক্রান্ত হয়ে যায়। এজন্য ভালো কোনো জায়গা থেকে মুরগি সংগ্রহ করবেন, আর চেষ্টা করবেন যদি পারেন যে ভ্যাকসিন করে রাখার জন্য, সাথে কিছু প্রাকৃতিক আর কি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। প্রাকৃতিক চিকিৎসা বলতে যে দেখা যেতেছে মাঝে মধ্যে আদা রসুন বাটা দিলেন, পানির সাথে কিছুটা কাঁচা হলুদ মিশিয়ে দিলেন, এগুলো আর কি অনেক কিছু আছে, আমি আর কি এগুলোর ভিডিও হয়তো দিছি, আপনারা হয়তো দেখছেন অনেকেই। যাই হোক, এভাবে কিন্তু আপনারা মোটামুটি অন্তত নিজের পরিবারের যে ডিমের যে নিরাপত্তা এটা কিন্তু আর কি নিশ্চিত করতে পারেন। আর হ্যাঁ, যাদের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা লাগবে আমাকে জানাতে পারেন, তো কিছু বাচ্চা সেল করা হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো সে নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো আপনার যারা কাছাকাছি আছেন তাদেরকে যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।